আসলে মক্কা কিছুই না, সব হলো মদিনা। ধরে কোন ঠিক কিনা? আজকে আপনাদের প্রমাণ করে দিব মক্কা কিছুই না। নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনাত গেছিলেন তখন মক্কার খবর কি? কাবা ঘরের খবর কি জানেন? যখন মক্কা বিজয় হলো সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে আপনি মদিনায় হিজরত করেছেন, আজকে যখন মক্কা বিজয় হলো আমরা কাবা ঘর তাওয়াফ করব। বলে কোন কি করব? আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে তাওয়াফ শুরু করলেন। 7 পাকে এক তাওয়াফ হয়। কয় পাকে? যারা হজ করছেন তারা জানেন 7টা পাক দিলে একটা তাওয়াফ হয়। 4 পাক দেওয়ার পরই রাসূল বললেন, আমরা কানার মতন খালি কাবা তাওয়াফ করতেছি, কাবার ভিতরের খবর তো আমরা জানি না। কানা হয়ে তো কাম করলে হবে না, কারণ কানার ভাগ্যে ধন মিলে না। ধরে কোন ঠিক কিনা? সবচাইতে বড় কানা বাংলা, ইংরেজি, অঙ্ক সবই পারে, কিন্তু আল্লাহর কোরআন পড়ে না। এর চাইতে বড় কানার দুনিয়াতে নেই। ধরে কোন ঠিক কিনা? আইরে কপাল মন্দ। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, যে আল্লাহর ঘর তাওয়াফ করতেছি, এই ঘরের ভিতরের খবর না যাই না কেমনে তাওয়াফ করি? ঘরের খবর জানার জন্য একটা দরজা আছে। মদিনার মসজিদ নববীর বহু দরজা, কিন্তু কাবা ঘরের দরজা একটাই। আপনার মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাসেরও বহু দরজা, বহু দরজা, কিন্তু কাবা ঘরের দরজা কয়টা? আল্লাহর কি শান! ওই ঘরটা, ওই দরজাটা আমাদের বাংলাদেশের দিকে। সুবহানাল্লাহ, সবাই বললেন না? কয় দরজা? আর সেই দরজাটা যদি আমাদের দেশের দিকে হয়, আমরা ভাগ্যবান কম না বেশি? আল্লাহ রাসূল দরজা খুলে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে তাকায় দেখেন 360টা মূর্তি। কাবা ঘরের ভিতরে মূর্তি কয়টা? 360টা মূর্তি কাবা ঘরের দেওয়াল কানা করে, বুঝলেন? ওই দেওয়াল কানা করে ওই জায়গাতে একটা খুঁটি বাঁধে ওর সঙ্গে মূর্তি ঝুলাই রাখছে। রাসূল কয়, হাই রে হাই, যে ঘর ঘুরে তাওয়াফ করতেছি আর ঘরের মধ্যে কি রে? কাবা ঘরের মধ্যে মূর্তি। আল্লাহ রাসূল মূর্তিগুলো বের করলেন আর সাহাবীদেরকে বললেন, দেখার সুযোগ নাই, পাওয়া মাত্রই ভাঙে ফেলা। রাসূলের চাচা, মামা সাদ ইবনে আবি ওয়াক্কাস এক মূর্তি হাতত নিয়ে দেখতেছে, খুবই সুন্দর। ওই মূর্তির নাম রাখছে ইব্রাহিম। দরকার নাম কি? ইব্রাহিম। মূর্তির নাম ইব্রাহিম। তিনি একটু দেখতেছেন। রাসূল রাগ করে বললেন, মামা, মূর্তি ভাঙ্গার সময় আছে, কিন্তু মূর্তি দেখার কোনো সময় নেই। যেটা আমরা 5ই আগস্ট বিকেল বেলা দেখছি। ঠিক কিনা? স্বৈরাচারী সরকার বাংলাদেশের 400 কোটি টাকা খরচ করে মোড়ে মোড়ে যে মূর্তি বানাইছিল, ভাই, একটা লোক আর তাকায় দেখে না, আগে ভাঙো তারপরে যা কিছু করো। ধরে কোন ঠিক কিনা? আমরা বাংলার মুসলমান বেকায়দায় মূর্তি পাওয়া দেয় হিন্দুকে। এবছর আমি 10 দল ছেলেকে হিন্দুদের মূর্তি পাওয়ার জন্য সেট করছি, যে তোরা দুর্গা পূজা না হওয়া পর্যন্ত মূর্তি পাওয়া দিবে। আমাকে এখন বলে, হুজুর, মুসলমান হয়ে হিন্দুকে মূর্তি পাওয়া দেওয়া শরম লাগে। আমি বললাম, আমরা মূর্তি পাহারা দেওয়ার পেছনে কারণ কি তোমরা জানো? তাহলে আমরা তো তা পারি না। কারণ হলো, আমরা কোন মূর্তি পাহারা দিচ্ছি না, আমরা ষড়যন্ত্র পাহারা দিচ্ছি। কারণ ভাঙবে ওরা, দোষ চাপাবে আমাদের উপর। আমাদের 3 দিকে ভারত আছে না, একটু সুযোগ পাইনি। এই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে কি যে শুরু হইল, মনে করছে হয়ে গেছে। এত সোজা না যে পানা যায় শেয়ার করে দিন, ক্ষমতার শেয়ার পাবে না। গুজব লোকেরা কত কথাই বলুক, একটা বিশ্বাস করা যাবে। এখন আমি যেটা আপনাদের বোঝাতে চাই, নবী যখন মদিনায় গেছে তখন মদিনায় আল্লাহর কোরআন অনুযায়ী মদিনা চালু হয়ে গেছে। আর মক্কা এসে দেখে কাবা ঘরের মধ্যে মূর্তি। তাহলে কি বুঝবেন? নবী আছে যেখানে, ইসলাম আছে সেখানে। নবী যেখানে নাই
ইসলামের কোন বন্ধ পর্যন্ত সেখানে নেই। আপনার শরীরের দিকে তাকায় দেখেন তো, আপনার শরীর কি নবী আছে? হুজুর আমার দাড়ি নাই, টুপি নাই, তাই বলি কি আমি নবীর ভালোবাসি না? বোতলের মধ্যে রাখছে মধু, আর বাহিরে লেবেল লাগাইছে বিষ। বোতলের ভিতরে কি আছে? মধু। আর বাহিরে লেবেল দিছে লাল কালি দিয়ে লিখছে বিষ। আপনারা বলেন তো, বিষ লেখা দেখার পরে কেউ মধু টেস্ট করবি? কেন করবি না? কোন লেবেল দেখলে বোঝা যায় ভেতরের মাল কি। ঠিক কিনা? নবীর সুন্নাত যাদের বাহিরে নাই, নবীর প্রেম তাদের পরিচয় থাকতে পারে না। ঠিক কিনা? ওই জন্য আমরা যখনই নবীর নাম শুনবো, নবীকে কলিজার মধ্যে ধারণ করে নবীর প্রতি আমরা দরুদ শরীফ আসতে না তো মাঝামাঝি করবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জালসা ফরকানিয়া হাফিজ মাদ্রাসা এতিমখানার উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান।